কথা পরিষ্কার, কষ্ট হয় নাকি আপনাদের? দরদি আমার ভাইয়ের এখন অবস্থা কি লক্ষ্য করেন। গাছা বাজার থেকে, বাজারের নাম হলো গাছা, বাজার করতে গেছেন চাচা। এই বাজার থেকে সাইকেল নিয়ে বাজার করে চলে আসছে ব্রিটিশ পিরিয়ডের কথা বলছি, এত গাড়ি ঘোড়া ছিল না। ওই যে সুলতান দাদার দোকানে চা বিক্রি হয়, মুরব্বীর মুখের দিকে তাকিয়েছে, বাম দিকে তাকায়নি। বামে একটা কুকুর ছিল, সাইকেলে ব্রেক ফেল করে ঢো ঢো ঢাস উল্টে পড়ে গেছে। তিন যুবক রাস্তা দিয়ে হাঁটে, দেখলো মুরব্বী পড়ে গেল, টেনে তুলাপাত দিয়ে কুকুরের কেনার দাঁড়ায়। হ্যাঁ চাচা, আপনি কি পড়ে গেছেন? মুরব্বী চিন্তা করে যে তো আমাকে ঠকিয়ে দিচ্ছে টাকা। সে মুরব্বীও 72-এর খতিয়ান, পুরাতন জিনিস, কাছে পড়ে আছে, কলার ঝাঁকি দিয়ে বলে, বাজান পড়িনি রে পড়িনি, আমি ভাবি নামি। বিগত 15 বছর পর্যন্ত মুসলিম উম্মার উপরে জুলুম, জেল, হামলা মামলা করেছিল যারা, ওই মুরব্বী দাতার মতো সাইকেল নিয়ে গর্তের মধ্যে পড়ে গেছে তারা। এইটাই হলো বাস্তব প্রমাণ আমার ভাইয়েরা। এখন একটা কথা বলি, পরে মনে থাকবে না, তা হলো এই, ধরে নিই আমরা এখানে আছি যারা, ইনশাআল্লাহ আগামীকালকে আমরা টাঙ্গাইলের 201 মসজিদ দেখার জন্য যাবো। গোপালপুরের গাড়ি ঠিক করা হলো, রাজশাহীর দেশ, ন্যাশনাল, গ্রামীণ অথবা হানি, সব ঠিকঠাক। 2-3 জন মুরব্বী চন্দ্রা পার হওয়ার পরে বিশেষ প্রয়োজন হলো, নামতে হলো। বহু মানুষ নেমেছে, চা পানি খেয়ে আসে। একজন মুরব্বী গাড়ির দরজার কাছে দাঁড়ায়, দাঁড়িয়ে বলছে আর কাউকে উঠতে দেওয়া হবে না। সবাই উঠে গেছে। একটা লম্বা ছেলে এসে বলছে, দাদা অন্তত আমাকে উঠতে দেন। বলছে না, উঠতে দেওয়া হবে না। বলছে হাত ধরে পা ধরে আমাকে উঠতে দেন। বলে না, উঠতে দেওয়া হবে না। বলছে এত মানুষ ফিরিয়ে দিলাম, তুমি কোন নবাবের বাচ্চা, তোমাকে উঠতে দিতে হবে? বলছে নবাবের বাচ্চা কিনা তা জানি না, তবে এতটুকু জানি এই গাড়ির ড্রাইভার হলাম আমি। কি কথা কি বুঝো না? হ্যাঁ বড় ভাই, ড্রাইভার ছাড়া যেমন গাড়ি চলে না, নেতা ছাড়া দেশ চলতে পারে না। আর একটু কষ্ট দিব আপনাদের, যদি আগামীকালকে আমরা সিদ্ধান্ত নিই, এই মসজিদে বহুদিন পর্যন্ত আমার বড় ভাই কবির হোসেন নুরানি ভাই আছে, উনি থাকবে, সব ঠিক আছে। আজকে জুম্মা চলে গেল, সামনের জুম্মাটা আমরা পড়বো নতুন এক ইমাম, আধুনিক ডিজিটাল ইমাম। ওই ইমাম হলো আপা, আপা মানে মহিলা। মানবেন কেউ? কথা বলতে হবে, মানবে কেন? ইমাম মানে নেতা। একটা মহিলা ইমামতির নেতৃত্বে পুরুষ মানুষের নামাজ জোরে বলেন তো হবে? হবে না। তার মানে বাংলা কথা, মহিলা নেতৃত্ব মসজিদে চলে না। সুতরাং ইমাম মানে নেতা, শুধু মসজিদের নেতা না, সমাজের নেতা, দেশের নেতা, রাষ্ট্রের নেতা। একটা মহিলা দিয়ে যদি মসজিদে নামাজ পড়ানো না যায়, বাংলাদেশে মহিলা নেতৃত্ব আর বাঙালি দেখতে চায় না। আমার নজরে আমেরিকার মানুষগুলি ভালো, ওরা জানে ডোনাল্ড ট্রাম্প দুষ্টু প্রকৃতির মানুষ, ওরা জানে। তারপরেও কোন লেডি ফেরাউনকে সিল মারেনি, মেরেছে ট্রাম্পকে। কারণ খারাপ হলেও পুরুষ থাক, তারপরও নারী নেতৃত্ব মানা যাবে না। আমি আমার কথা বলছি না, বুখারী মুসলিম হাদিস, রাসূল বলছেন ক্বালা লাই ইউফলিহা কওমু ওয়ালাউ আমরাহুম ইমরাতুন, রাওয়াহু মুত্তাফাকুন আলাইহি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জাতি কোনদিন সফলতা অর্জন করতে পারবে না যেই জাতির নেতৃত্ব দানকারী নেতা হবে একজন মহিলা। এটা আমার করে বলতে হবে, কথা ঠিক কিনা? যদি কথা ঠিক হয় আমার সাথে একমত হতে হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বাংলার 56,000 বর্গ মাইলের মধ্যে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, কুমিল্লা থেকে আন্দরকিল্লা, প্রতিটা জায়গায় নতুন হাওয়া শুরু হয়েছে। শেখ মুজিবের ভাষণ, আইয়ুব খানের শাসন, জিয়া কেটেছিল খাল, এর সাথে নানান তাল, সব ঘোড়ার ডিম দেখাচ্ছে। আগামী দিনে কুরআন আর ইসলামের বাংলাদেশ, এই কথায় রাজি আছেন যারা, দুহাত তুলে আল্লাহকে একবার দেখা দেন। মানে তাক বৃদ্ধি দিতে আনতাম তো বলা বসে গেছে। আমি তো চাটা খাচ্ছি, আমি তো চাও নাই, খেয়ে ধরি ইনশাল্লাহ। রাজশাহীতে সকলে আমি দাওয়াত থাকবো ইনশাল্লাহ।
আমের সিজনে রাজশাহী আম খাওয়া দাওয়া থাকলো ইনশাআল্লাহ। খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি। একটা জিনিস ফ্রি দেওয়া গেল না, সেটা পেশাব পায়খানা নিজ দায়িত্বে। কাম টু দ্য পয়েন্ট। আমার ভাইয়েরা দরদিনা, যাওয়া যাবে না, নবীজির কাছে নিষেধ হয়ে গেল। এরপরেও তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখা হয়েছে 23 জন ইহুদি এক জায়গায়, নুরুল কোরআনে লেখা হয়েছে 73 জন ইহুদি এক জায়গায় হওয়ার পরে তাওরাতের যোগ্য পণ্ডিত আলেম জাইদ আলেম আল্লাহর বান্দার নাম ছিল আব্দুল্লাহ ইবনে সালাম। 73 জন এক জায়গায় হয়, ডাক দেয়, ও আব্দুল্লাহ ইবনে সালাম, কি হয়েছে? চলো যাই যাই। কোথায় যাব? নবীজির কাছে যাই। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বলছে, রাসূলের কাছে যেতে না নিষেধ করা হয়েছে। বলছে ওরা নিষেধ করলো কোন এই জন্য যাব, তার মানে করোনার মধ্যে নিষেধ করা হলো, মসজিদে মুসল্লির চাপ বেড়ে গেল, সন্তানকে বিস্কুট খেতে নিষেধ করা হলো, সন্তান ইচ্ছা করে খেয়ে নিল। এখন 1 নয় 2 নয় 73 জন ইহুদি হাজির হয়েছে। কিন্তু হুঙ্কার মেরে বলতে হবে আলহামদুলিল্লাহ। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সাবিরাবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলই হবে তোমার পর। মন আমার কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর। মন আমার কেন বাঁধো দালান ঘর। একটু হুঙ্কার মেরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, জিবরাইল লাব্বাইক, আল্লাহ হাজির, যাও আমার বন্ধুর কাছে চলে যাও। সুবহানাল্লাহ। আমার নবীজিকে জানিয়ে দিবা, নবীজির দরবারে 73 জন ইহুদি আসবে, ওদের দলপতির নাম হলো আব্দুল্লাহ ইবনে সালাম। আমার রাসূল যেন ওদের বড় আদর কদর আর মহব্বত করে। নবীজি যদি মহব্বত করতে পারে, আমার রাসূলের হাতে হাত রেখে 1 নয় 2 নয় 73 জন ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার খেয়াল করেন, দূরে একটা কাফেলা দেখা যায়, নবীজি বসা, নজর করে দেখেন একটা কাফেলা দেখা যায়। রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে সালাম না, কত হুজুর আপনি নাম জানলেন কি করে? কোনদিন তো দেখা হয়নি। আল্লাহর হাবিব বললেন, আসমান জমিনের মালিক দরদি আল্লাহ আমাকে নামটা বলে দিয়েছে। আসো তাকান, আব্দুল্লাহ ইবনে সালাম কাছাকাছি, নবীর ডান হাতটা গায়ে লাগিয়ে দেয়, বলে এই বাবা বড় কষ্ট হয়েছে বুঝি আসছে। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, দিনের নবী যখন ডান হাতটা গায়ে লাগিয়ে দিয়েছে, পাথরের মতো শক্ত অন্তরটা মুহূর্তেই তুলার মতো নরম হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। এবার নবীজি বলেন, উসকুত ইজলিস ইয়া সালাম। নবীজি বললেন, চুপ করে বসো। বাজান খেয়াল করেন, আব্দুল্লাহ ইবনে সালাম মাঝখানে বসা, অন্যান্য ইহুদিরা দুই পাশে বসা। আমার নবীজির নূরানি চেহারার দিকে চাতক পাখির মতো হা করে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর বুঝতে পেরেছেন, নবীজি মুখটা এরকম